ড্যান্ড্রফ দূর করে, পাকা চুলকে কভার করে, স্কিডিয়াসের ক্ষেত্রেও হেল্প করে। প্রথমে কি করব, এইভাবে চুলটাকে রাউন্ড করে মাঝখানটা তুলে নেব, ঠিক আছে? এইবার তোমরা আমাকে বলো হেনার বেনিফিট কি, হেনা করলে কি হয়? যেভাবে ইংলিশে নোট লিখেছো ঠিক সেভাবে বলো সব। Imagine benefit of henna for hair growth and hair health. Henna improves hair growth. It reduces hair fall. Henna on hair for deep conditioning. Henna prevents dandruff. Henna controls scalp itchiness. It is a natural hair dryer. It repairs splittings, strengthens hair, covers gray hairs, maintains the natural acid alkaline balance on your scalp. তাহলে হেনার কত বেনিফিট তোমরা পেয়েছো। এবার হেনাটাকে শুরু করব ডেপথ। আমাকে তো কোনো কিছুর একটা শুরু করতে হলে তার মাঝখানটা দিয়ে ডেপথটাকে তো ভিতটা তোকে তৈরি করতে হবে, তবে তার উপর আমি সেটাকে কভার করতে পারবো। তাহলে প্রথমে আমি কি করলাম, এখানটাতে পুরো ছড়িয়ে দিলাম। বুঝতে না পারলে 100 বার জিজ্ঞেস করবে, কিন্তু আমি যখন জিজ্ঞেস করবো তখন পারছি না বা ভুলে গেছি যেন হয় না। এবার কি করব, এই ধরলাম, দেখো এইভাবে নিলাম, এই দিলাম, এই ঘুরিয়ে আনলাম, আবার ঠিক এইভাবে রাউন্ড করে জিনিসটাকে পুরো লাগবে না এখন ক্লিপ, সুন্দর করে পুরো চুলটাতে কভার করে দেবো। আমার পুরো ডেপথ এখানটায় রেডি হয়ে গেল। এবার এইটার উপরে বেস করে আমি দু সাইড থেকে নিয়ে বাকিটা কমপ্লিট করব। যে যা সুবিধে মতো লিখে নাও, যখন এক্সাম হবে তখন কিন্তু ওইভাবেই অ্যান্সারগুলো লিখতে হবে, যার যেরকম সুবিধে হয় সে সেভাবে লিখে নাও। তারপরে দেখো এবার কি করব, দু সাইড থেকে যখন নেব আমি ডান দিক থেকেও শুরু করতে পারি, বাঁ দিক থেকেও শুরু করতে পারি। শম্পা, ডান দিক থেকেও শুরু করতে পারি, বাঁ দিক থেকেও শুরু করতে পারি। আমি ডান দিক থেকে হালকা, দেখো কিভাবে তুলছি, খেয়াল করো, এইভাবে ধরে এই রাউন্ড করে সরু করে হেয়ারটা পাতলা করে তুললাম। বুঝতে পেরেছো? দেখো ক্লিয়ার সবার কাছে? কি করব, এইভাবে যে ডেপথ রয়েছে আমাদের সেটাকে রাউন্ড করে জিনিসটা তুলবো। তুলে কি করব, কি ব্যাপার মনে পড়ছে? এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখো কিভাবে, দেখো ফ্ল্যাট ব্রাশ ফ্ল্যাট করে অ্যাপ্লাই করব। এই পুরো হয়ে গেল জিনিসটা। কি করব, আবার তেল কম নেব। দেখো ভালো করে তেল কম নিয়ে এই যে আমরা যখন যেরকম হেয়ার স্টাইল করি এখানটা করি, ঠিক এই জায়গাটাতে ডেপথটা দেব, দিয়ে আবার সেম প্রসেসে এটা বাইন্ডিং করে দেবো আজকে। মানে যেই কাজটা করবে সুন্দর করে করবে এবং নিট অ্যান্ড ক্লিন করবে। যা হোক করে কোনো কাজ করবে না, তাতে সময় লাগে, সময় দেবে। সে তোমার কাছে এসছে, এক একটা যে আমরা ভাগ করে গুচ্ছগুলোকে নিচ্ছি, ওটাকে ইংলিশে কি বলে? সেকশন, পার্টিং সেকশন করে নিচ্ছ। আচ্ছা আচ্ছা, পার্ট বাই পার্ট সেকশন করে নিচ্ছ প্রথমে। তারপরে ফার্স্ট যখন আমরা বেসটা করলাম তখন কি করলাম, বেসটা করার পর কোন দিক থেকে নিয়েছিলাম বলো? একদম মিডল থেকে। হ্যাঁ, মিডল করলাম। তারপরে কোন দিক থেকে নিলাম? ডান দিক থেকে। এখন কোন দিক থেকে নেব? বাঁ দিক থেকে। গুড। আস্তে আস্তে পুরো রাউন্ড বাই রাউন্ড এটা করবে, পাতলা পাতলা সেকশন করবে। দেখো যেখান থেকে ডান দিক শেষ করলাম ঠিক বাঁ দিকও লেফটও অতটা এনে ঠিক সেখানটাতেই শেষ করবে।
সবাই বুঝেছো? ক্লিয়ার সবার কাছে? কোনো অসুবিধা হচ্ছে না? আবার এইদিকের এটা কি করে সেট করব ভালো করে দেখো। ব্রাশ কি করব, ফ্ল্যাট, একদম এরকম খোঁচা খোঁচা না, এরকম ফ্ল্যাট। এই হয়ে গেল। হয়ে যাওয়ার পর ঠিক কি করলাম, এই দিয়ে দিলাম। আবার রাউন্ড করে সুন্দর করে রাউন্ড করে। এটা বানের মতন ক্রিয়েট করা। কোনো অসুবিধা হচ্ছে চন্দনা? আজকে তুমি স্টুডেন্ট না, আজকে তুমি ক্লায়েন্ট, মডেল।